ভূমিকম্পের আরও কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারওয়ান বাজারে থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাকিব হোসেন অভ্র। অভ্র, আপনি তো সকাল থেকে কারওয়ান বাজারে ছিলেন, আপনি কারওয়ান বাজারের তথ্য রাখছিলেন, বাজারের তথ্য রাখছিলেন, আমাদেরকে জানানোর চেষ্টা করছিলেন, কিন্তু ভূমিকম্পটি ঠিক যখন অনুভূত হলো বাজারে নিশ্চয়ই ছুটির দিন, অনেকেই বাজার করতে এসেছে, আতঙ্ক তো অবশ্যই বিরাজ করেছে। কি অবস্থা ছিল সেখানে একটু জানাবেন আমাদেরকে, আর এখন পরিস্থিতি কেমন জানবো সেখানকার তথ্য আপনার কাছে। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এই ভূমিকম্পটি এখানে যখন হয়েছিল তখন সেটি 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায় এবং এই 30 সেকেন্ডের মধ্যে বাজারে যে ক্রেতা এবং বিক্রেতারা ছিলেন তারা আসলে এদিক সেদিক ছুটাছুটি করছিলেন। আমরা তখন এই কিচেন মার্কেটের ভেতরে ছিলাম, মাছ বাজারের ভেতরে। সেখানে ভূমিকম্পের যে মাত্রাটা ছিল সেটি আসলে এখানকার যে ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে এটা স্মরণকালের মধ্যে এইরকম ভূমিকম্প তারা কখনোই দেখেননি, এরকম ভূমিকম্পন তারা কখনোই অনুভব করেননি। এবং এই ভূমিকম্পের কারণে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে তখন ব্যবসায়ীদের মাঝে এবং ভোক্তাদের মাঝে। তো এরপরেই কিন্তু তারা অবশ্য সামাল দিয়ে নিয়েছে বিষয়টা এবং ভূমিকম্পের কারণে আমরা দেখেছি যে মার্কেট থেকে মানুষ হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে এসেছে এবং বাইরে বেরিয়ে এসে তারা এটা নিয়ে কথা বলছিলেন যে আসলে এত বড় ভূমিকম্প তারা এর আগে দেখেননি। যদিও এখানে আসলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি, এখানে কোনো ধরনের ভূমিধস বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমরা দেখিনি। তো ভূমিকম্পের বিষয়টা মানুষ এখন পর্যন্ত তারা বলছেন যে এই ভূমিকম্পটা আসলে সাম্প্রতিক সময় তারা দেখেননি। তবে ভূমিকম্পের পরপরই মানুষ স্বাভাবিকভাবে তাদের যে বেচা বিক্রি কেনাকাটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যে মুরগি দোকানদাররা আছেন তারা কিন্তু তাদের মতো করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছেন এবং মার্কেটের ভেতরেও আমরা দেখেছি যে তখন ভূমিকম্পের কারণে তো যারা বেরিয়ে চলে এসেছে দৌড়ে, তারা পরবর্তীতে আবারও তাদের ব্যবসা বাণিজ্য যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রম পরিচালনা শুরু করেছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই ভূমিকম্পের কারণে আসলে মানুষ সাময়িকভাবে একটু আতঙ্কিত হয়েছে এবং এইটা আসলে কেন হয়েছে, এটার পরবর্তী আসলে কি হবে সেটা নিয়ে মানুষের জানার আগ্রহ আছে। তবে এখন পর্যন্ত আতঙ্ক যেটা ছিল সেটি অনেকটা কেটে গেছে। রাকিব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।